বাজার আনি, কিন্তু এত টাইম হয়েছে, তোমার ভাত হয়েছে, এখনো তরকারি দেরি। তো কি করবো, তোমার ঘরে কি 10টা দাসী আছে নাকি? ও, তোমারও তাইলে বিয়ে করছি চেহারা দেখবার লাই হারা দিন, হ্যাঁ? তো কি লেগে বিয়ে করছো তুমি? তুমি কি আমার বাপ মারে তখন কইছিলা যে আমার আইনা তুমি দাসীর মতো খাটাইবা? না, তোমারও তো দাসী বলি নাই। দেখো, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, দাসী বলি না। তোমারও বলছি যে খাবার হয়েছে কিনা, তুমি বলো ভাত হয়েছে তরকারি হয় নাই। তো আমারে বারবার বাজারে পাঠাও, সবসময় বাজার তো এনে দিচ্ছি, কিন্তু এত দেরি হবে কেন? আমার প্রশ্ন হইলো এটা। তো আমি কি করবো, আমি একা মানুষ। আমি তো তোমার কাছে ভাতটা চাইছি, তুমি এত চিল্লাও কেন? আরে আমি তো তোমার সাথে কথা বলেই তোমার সাথে চিল্লাই। তুমি আমার ভালোবাসাটা দেখো না, তুমি মনে করো যে তুমিই ভালোবাসো আমারে। তোমার কথা 2-4 মাইল চলে যায়, আস্তে আস্তে কথা বলো। ঘরের বউ এত জোরে কথা বলে না। আচ্ছা, আমি কি সবসময় তোমার সাথে জোরে কথা বলি? এই আস্তে। এখন মেইন কথা হইলো খাবার দিবা না কি? আচ্ছা শোনো, খাবার তো দিব, তুমি এক কাজ করো, তো বাজারে যাও, তো বাজার সদাই করো। আর শোনো, আমার পাশের গ্রামে নাকি যাত্রা হচ্ছে। ও, আজকে তো এই না রূপবান রহিম বাদশা। হ্যাঁ, শোনো তাজেল গো, ও এইসব গান আমার প্রিয়। ছোট থাকতে হেভি কয়েকবার যে রহিম বাদশা রূপবান দেখছি আমি হলের মধ্যে। আজকে যাত্রা হইতে আছে, মাইকিং করছে সারাদিন। তাহলে কাজ করো, যাত্রা দেখে আসার টাইমে আমার জন্য একটা গ্যাস টিকিট টেবিল। ও, যাত্রা দেখতাম যাইতাম, তুমি অনুমতি দিছো? হ্যাঁ আমি দিলাম। ঠিক আছে, তো দেখো বেশি রাত্রে আইলে আবার কাটার কাটার করতে পারবে না। না না, একদমই না, আমি নিজে বলছি তো। ও দারুণ, যাইতেছি যাত্রা দেখবো। যাত্রা দেখবো। যাও, আমি তাই চাই, তুমি যাও। ওই কই যাইতেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কই যাইতেছ? হ্যাঁ, ডিউটিতে? কোনো এই ডিউটিতে কোনো লাভ হইব না। এই কালে শান্তি পাইলেও পরকালে শান্তি পাইবে না। বাদ দাও, এখনো ভালো ভালো কাজ কাম করো, নামাজ কালাম পড়ো। শোনো, সেই পুরি গেলে পারা তখন আগুনের কুণ্ডতে ফালাইবো, ঝইলা পুরা খার খার হয়ে যাবে গা। এই শোনেন, প্রেম পাপ, আপনি এটা ডিউটি বলতেছেন। প্রেম হচ্ছে পবিত্র। আপনি সিনেমাও দেখেন নাই, আপনি হুজুর মানুষ, আপনি সিনেমা থেকে দেখবেন? হলে গেলে তো আবার আপনাকে দেখে তালি দেয়। কথা হইলো যে প্রেম হচ্ছে পবিত্র। এই যে কিছুদিন আগে একটা সিনেমা গেল, পবিত্র ভালোবাসা, ভালোবাসা পবিত্র। আপনি ওইভাবে নেন, আপনি ওই জ্বলে পুড়ে মরার মতো ওইভাবে নিচ্ছেন কেন? এখন যারে আমার ভালো লাগে তারে তো আমার মনটা দিতেই হইব। আমি মন যদি না দেই, হে আমার যদি না দেই, তাহলে ভালোবাসা কি পোক্ত হইব? জায়গায় যাইব। বুঝি তোমার ভালোবাসা ফুকটা আর জায়গানি বুঝি। শোনো, একটু নামাজ কালাম পড়ো, আল্লাহ বিলাই করো। এ মিয়া, আপনি যৌবনে কি করছেন আমি জানি না। আপনি আকাম কুকাম বদকাম এমন কোনো কাম আছে যে আপনি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, নিজে এখন আমারে জ্ঞান দিতেছেন। আপনার মতো আমিও একটু বয়সে যামু যখন, তখন আমিও দাঁড়িয়ে রেখে নামাজ পড়বো না, এটা কইছি। আরে শুনো, তখন তো আমি যেভাবে তোমার বুঝাইতাছি তখন তো আমাকে কেউ বুঝায় নাই। এই কারণে দেখা হয় যে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও পড়ো। তবে একটা কথা শোনো, তোমাকে বলি, কোন স্বামী স্ত্রী একবার যদি দৈহিক মিলন করে তাহলে 1 লাখ ইহুদি মারা যায়, জানো? 1 লাখ? হ্যাঁ। দেখছেন আমি প্রতিদিন কতগুলো ইহুদি মারতাছি? আরে তার মানে তুমি প্রতিদিন যাইতেছো, প্রতিদিন 1 লাখ করে ইহুদি মারতেছ। আরে শোনো, তুমি যে কামটা করতেছ, 1 লাখ করে ইহুদি মরতেছে না, আরো 1 লাখ করে ইহুদি জন্ম দিতেছ তুমি। হ্যাঁ, এই আপনি আসলে পেসুক লোক। আপনি নামাজ রোজার দাওয়াত দিতেছেন না, উল্টো আমার প্রেমে ভেটো দিতেছেন। প্রেম পবিত্র, প্রেম হলো স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যাইব। আপনার মতো লোকের কাছে যাইয়া ওইটা সিনেমিনি খেলবো না। এই জ্ঞান হলো অন্যদের দিন। আমি নামাজ পড়বো না আপনার কইছি মিয়া ফাউল লোক। আর এইসব কথা যদি আমাকে আশপাশের লোকজন জানে, আপনার দাড়িটা তুললে না একেবারে আচার দিব আপনারে। দাড়ি তুলে আসার দে, বুঝে তো না। আরে আমার মতন যখন বয়স হবো ঠিকই বুঝবা। হ্যাঁ।
স্বর্ণালী স্বর্ণালী এই শোনো, তুমি যে আসছো কেউ কি দেখি তো? হায় হায়, আমার নানান অজুহাতে আজকে এইটা কালকে ওটা কত রকমের ভাব সাপ দেখাইয়া আমার বাইরে ফাটাই দেয়। যা ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, লক্ষ্মীটি কত পাম পট্টি দেয়। হায় হায় হারামজাদি, তোর মনে এই কথা ছিল? তুই এই সিকুনালির লগে হায় হায় রে আকামটা করস, আমারও শেষ করে দিছ। আমার আগের বউটা তো অনেক ভালো আছো, অনেক ভালো আসিল, কিনলে তার মাইরা খেতাইলাম। আয় হায় রে। হয় না, কি দেখবো? শোন না, মানে মুখটা দুধ করছিল, কখন তোমার মুখটা দেখবো? কি দেখবা? তোমার মুখ, আচ্ছা। তোমার সাথে না দেখলে কি আমার আর ঘুম ধরে? আল্লাহ, শোনো শোনো, কোনো মানুষ না, এটা হচ্ছে তোমার গ্রিল। আজকে তোমার জন্য একটা সিক্রেট কথা আছে। কি? আচ্ছা, আগে রুমে চলো। এখন আর রুমে চলো, একটা গুড নিউজ আছে। ভিতরে তো যাবো, কথা কই। আরে বুঝো না, দেওয়ালের কান আছে, যদি কেউ শুনে ফেলে। বুঝছো তো? ঠিক আছে। পরে বিয়ে করলাম, মনে করলাম তুই সতী সাথী হবি। তোর অভিনয়ে তুই একা আমার কাছে এমন অভিনয় করস, মনে হয় তোর মতো সতী নারী পৃথিবীতে আর দুই চারটা আছে কিনা সন্দেহ হয়। কিন্তু তুই সিকোনালি এই কুত্তার মতো ল্যাংল্যাঙ্গে চেহারা, এতের কোনো চেহারা যাইত নাই কুত্তার মতো এত চেহারা, আর এত সুন্দর নায়ক রাজরাজাকের মতো চেহারা। তুই কুত্তার চেহারার লগে হাগল হইছস। ওই তো আর একটু বয়স বেশি, হাতের বয়স একখানা কম, তাতে কি হয়েছে? চলো রুমে চলো। হ্যাঁ, দেওয়ালের কান আছে, চলো। হায় হায়, হারামজাদি হাতের হলে রুমের ভিতর ঢুকছে। সর্বনাশ, এখানে তো ফাইনাল হয়ে যাবে। সতীত্ব তো এখন হারাবে। কত কষ্টের সতীত্ব, এই সতীত্ব রক্ষার জন্য মানুষ কি না করে, আর তুই হায়দা সতীত্ব নষ্ট করতে যাচ্ছিস সেই দুর্বল লোকটারে দিয়া। এই হারামজাদা ইতুলরে দিয়া বদমাইশ অন্ত সতীত্ব নষ্ট করে দিব আমার বোর। আমি কি করি? না, আমি তো রক্ত আর মাংস আছে শরীরে, একটা প্রতিশোধ নিতে হবে। হারামজাদারে ধরতে হবে, রেশা রেশা গুঁড়া গুঁড়া করিয়ে এলাম ভেতরে আমি, এতে আমারও চিনে না অন শুয়োর। এই কই? আরে ওই যে পাশে গ্রামে যাত্রা হচ্ছে না, যাত্রায় পাঠিয়ে দিছি পাম্পন দিয়া। আজকে সারা রাত তুমি আমার কাছেই থাকতে পারবা। সারা রাত? আচ্ছা, এই একটা কথা কও তো, বলো। আমারে তোমার ভাল লাগে না তোমার স্বামীরে? তো তুমি যে কি কও না, ওই বুড়ারে ভালো লাগবো তোমার সারা? ও হাসা কইতেছ? তো আমি কি মিশা কইতাছি? আমি বুঝি, তুমি যে আমার যত্ন করো, আদর করো, কদর। কি কদর মানে আদর যেতে বেশি, ও তাতেই আমি বুঝি তুমি আমার কি পরিমাণ ভালোবাসো। আসলে তোমার আমি অনেক ভালোবাসি, আর যেটা আমি ওই বুড়ারে কোনোদিন বাসিনি। আচ্ছা, তুমি হেরে বিয়ে করছো কে? আরে বাপ মাই দিছে, আমি কি করবো কও? ভাগ্যিস আমি তোমার জীবনে আইছিলাম, না হলে তোমার জীবন যৌবন আরবের খুরমা খেজুরের মতো সেফট হয়ে যেত। ঠিক কথাই বলছো, স্যাপটা তো এখনো হয়ে গেছে, খালি তুমি এসে আবার ঠিকঠাক করে দিছো। সময় হয়েছে, একটু কাছে আসে। আল্লাহ কেমনে পড়ছে কও দেখি। তাহলে কেমনে পড়বো বলো? না মানে এমনি পরে ঠিক আছে। আমার কেমন জানি লাগতেছে। তো তোমার কেমন লাগতেছে? আমার মনে হয় ভালো লাগতেছে। তাই না? সত্যি হুম, সত্যি অনেক লজ্জা লাগতেছে। আমার তো লজ্জা শরম সব শেষ।
মনে হয় আশা করছে ওই তুমি না কইলা তোমার স্বামী খাইব না। আরে তুমি এমন করো না এই আসো আমার কাছে আসো আরে এইখানে না রে বলো এইখানে আসো তুমি এখানে আরে এখানে কে? উঠো কইতেছে এনে উঠো এনে উঠো উঠো এনে উঠছি। কি করি পাইছি এটা কি? চুপ করো কি করতেছো? আরে তুমি চুপ করো আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো কি করবে এখন? দেখো কি করি তুমি মূর্তি সেজে বয়ে থাকো হ্যাঁ। ঠিক আছে এমনি থাকো কি ব্যাপার দরজা খুলতে এত দেরি করো কেন? না আসলে এমনি ঘুমায় পড়ছিলাম তাই নাকি? তুমি কইলা আমি গেলাম রহিম বাসা রূপবান দেখার জন্য, কিন্তু রূপবান তো আগের মতো নাই, রূপবান তো হিজলা হয়ে গেছে। কেন আরে হালার পুতেরা হিজলা 2-3 আনি, আবার নারকেলের মালা মালা ডালা ঢুকাই ওগার ওগা যা করলো, সি 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 এগুলা মানছে চায়। আগের রূপবান আসলে কত দারুণ, মন খুলি চাইছি তখন সিনেমার মাধ্যমে সুজাতা আর রূপবান আসিল, কি গান আসিল সে সুজাতার সময়, কোথায় পাবো টাকা পয়সা গো। কি ব্যাপার তুমি গাইতেছো আমার লগে? হ্যাঁ কোথায় পাবো টাকা ও তাজেল বলি যে তো মারে রে আমার তাজেল, তাজেল গো। তুমি তো ভালো গাইতেছো তুই, হ্যাঁ আমি কি আরেক গলা করতে নাইলে? আচ্ছা ও শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, একটু ঘুমাবো, সরো। উফ, রাত মনে হয় শেষের দিকে, বুঝছো? হ্যাঁ এরকম রাত প্রায় শেষ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আল্লাহ আল্লাহ আহ আহ হ্যাঁ? কি ব্যাপার পুতুল কিনলে কবে থেকে? হ্যাঁ আমার থেকে টাকা জমাই জমাই পুতুল কিনছো? পুতুল এটা কবে কিনলে? এতো কিনলাম আর কি 2 দিন হবে ও আজকে বসে রাখছো? হ্যাঁ হ্যাঁ মা গো কি সুন্দর পুতুল, টু 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 এক মানুষের হাতের মতো হাত। অনেক সুন্দর না হ্যাঁ। বেশি ধরে না পরে ভেঙে যাবে হ্যাঁ, আমার এত স্বাদের জিনিস। নাকও আছে। এই শুনো হ্যাঁ? তোমার না ঘুমাইছে হ্যাঁ। ঘুমো না না পুতুলটা সুন্দর লাগে দেখি, এরকম পুতুল আমরা আপনার কাছে দেখি, আরে করে দেন। তুমি তো অনেক জানি করে আসছি করে দি মাথা না করে দি দূর হ, মাথা ঠিক লাগছে না, পুতুলটা চাই। বাহ খুব সুন্দর তো। হ্যাঁ হাত আমার হাতের মতো, মাথা চুলও আছে, আমার শাড়ও গায়ে দিয়েছে, সুন্দর তো। চোখ কি সুন্দর রেডি রয়েছে, ও মা গো ও মা গো, লড়াইও না এই, সবাই। হ্যাঁ তুমি কি আমার এত সাদের পুতুলটা নষ্ট করে দিবা কেন নষ্ট করুন কেন? হাত দিলে নষ্ট হয়ে যাইবো যে বেটা থেকে গেছি বেটা বলছি বলে এটা বেশি ধরবেন না আচ্ছা পুতুলটা এক কাজ করি, আমি জীবনে বহুত লোকের জুতা দিয়ে ভিড়াইছি, পুতুলটা কোনো সময় জুতা দিয়ে ভিড়াইনি, যেটা লড়াইনি যাই বুঝলি। লড়াই না তো, না তাইলে এক কাজ করি, দাঁড়া কি জুতা দিয়েছি যেন কতন কইন নেই। আপনার পুতুল পছন্দ হয় নাই না এটার কতন কইন নেই, কইন নেলে পুতুল এত সুন্দর পুতুল কিনছে, জুতা দিয়েছি লড়ে না, কইন নেলে যদি কোন পুতুল কি কইলা? কি 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 কিসের পুতুল? পুতুলে থাপড় দিল, পুতুলে থাপড় দিল কেন? আমার মারা গেল এই হালার বহালা, এরে তোরে বলছে না কবে থেকে রেডি করো? আমার বললো কবে গিয়া এডি কি ভাইছ আড়ামায় বইরেছ, আডা আমার বই আমার মা খায় দিছে। মনে করছে টের পাইতাম না তোকে আকাম করস। হ্যাঁ এই আমি 1 তালাক, না 2 তালাক 2 তালাক, 3 তালাক 3 তালাক, আমার একটু সুবিধা হইলো। দল যা চলো। যা বাড়ি যা একবার পাইছি যা, আর একাই বালা, এরকম দুশ্চরিত্র মহিলার থেকে আমি একাই থাকবো। ইয়া আল্লাহ আমাকে একা একা জীবন যাপন করার শক্তি দেন মাবু। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি
পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।